হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আমি অনেক দিন পর এলাম, কারণ আপনাদের কাছে অনেক কিছু নতুন নতুন আপডেট নিয়ে আসি। তো সেই আপডেটগুলো আমি জোগাড় করেছি। আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে সম্পর্কে অনেক প্রজেক্ট সম্পর্কে আপনারা কমেন্ট করেছেন, কিন্তু মেনলি কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে সম্বন্ধে অনেকগুলো বেশি কমেন্ট এসছে। তার সাথে সাথে অনেক কিছু নতুন নতুন আপডেটও আমি পেয়েছি, যেগুলো কারেন্ট আপডেট, সেগুলো আমি এই কমপ্লিট ভিডিওর মাধ্যমে বলবো। আর শুধু তাই নয়, একটা খুশির খবর যে আছে, যে ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া পুরুলিয়ার যে অনেক দিনের ধরে পেন্ডিং যে সমস্ত লিস্ট ছিল, ভিলেজার্সদের লিস্ট বা ভিলেজ লিস্ট, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে শর্ট আউট হচ্ছে। আপনাদের কিন্তু কমপ্লিট ভিলেজ লিস্ট আপনাদের দেখাবো, বোঝাবো, এবং সেই লিস্টটা আমি পরবর্তীকালে যখন পাবলিশ হয়ে যাবে তার দু তিন ঘন্টার মধ্যে আপনাদের আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। আমার যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে যাতে আপনারা ফ্রিলি অ্যাক্সেস করতে পারেন, আর নিজের নিজের ভিলেজের বা গ্রামের যে সমস্ত কার উপর দিয়ে যাচ্ছে আপনারা দেখতেও পাবেন। তো আমি আজকে শুধু এই সমস্ত জিনিস নিয়েই ডিসকাস করব না, আর আরেকটা নতুন জিনিস নিয়ে ডিসকাশন করব। যে বিহারে আপনারা জানেন খুব তাড়াতাড়ি ইলেকশন আসছে। তো ইলেকশন আসার সঙ্গে সঙ্গে যে সমস্ত পুরনো প্রজেক্টের মধ্যে এই কলকাতা বেনারস এক্সপ্রেসওয়েও কিন্তু একটা প্রজেক্ট। তো সেটার কিন্তু কাজ অনেকখানি স্টার্ট হয়ে গেছে, তারও আমি ডকুমেন্টসের সাথে আপনাদের কমপ্লিট ভিডিওটা দেখাবো। তো এটা আপনি দেখতে পাচ্ছেন, প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন, কারণ আপনারা যারা পুরনো আমাদের ভিউয়ার্স তারা তো দেখেইছেন, কিন্তু যারা নতুন, এই যে কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ের পুরো কাট আউট। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় দিয়ে যাবে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি এবং হাওড়া হয়ে যাবে। এবার কোন কোন জায়গা দিয়ে যাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি আলাদা আলাদা আগে অনেক ভিডিও করেছি, ওটা দেখতে পাবেন। কিন্তু পুরুলিয়ার বাঁকুড়ার সেরকম ভাবে লিস্ট পাওয়া যায়নি, কিন্তু আজকে সেই সমস্ত লিস্টগুলো আপনাদের দেখাবো। এবং ডিটেলসে অনেক লিস্ট আছে, 3000 এর আশেপাশে টোটাল ভিলেজ নয়, টোটাল মানে ল্যান্ডের যে ওনার তাদের নাম রয়েছে। তো আমি পুরো লিস্ট আপনাদের দেখাবো। তো দেখুন, এইগুলো কিন্তু পুরোনো স্লাইডই আছে, এগুলো নিয়ে আমি বেশি কিছু বলবো না। টোটাল দেখতে পাচ্ছেন যে 4 লেনের হবে, কিন্তু 4 to 6 লেনের বলে এখন কিন্তু 4 লেনেরই হবে। কিন্তু এমন ভাবে বানানো হবে যাতে 6 লেনের খুব ইজিলি কনভার্ট করা যায়, মানে সোজা কথা, 6 লেনের জন্য ল্যান্ড অ্যাকুইজিশন হবে, 4 লেনের হচ্ছে রাস্তাটা এখন আপাতত তৈরি হবে, 6 লেন জবে হবে। মানে জবে যদি আরো প্রেসার বাড়ে তো সঙ্গে সঙ্গে সেটা 6 লেনে ইজিলি কনভার্ট করা যাবে। এবার আমাদের যে জিনিসটা মেন জিনিস দেখুন, ল্যান্ড অ্যাকুইজিশন প্রসেস আপনাদের এই ভিডিওটা আগেও দেখিয়েছি। ভিডিওটা আগের মধ্যে, তার মধ্যে দেখুন একটা জিনিস, এটার কিন্তু নাম দিয়েছেন NH 319B, কলকাতা বেনারস। মানে আপনারা জানেন যে বেশিরভাগই আমরা জানি NH 116A, যেমন হচ্ছে খড়গপুর মোড়েগ্রাম যে এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, সেরকম এর নামটা কিন্তু নতুন ভাবে পড়ে গেছে, NH 319B। এই নামটা মনে রাখবেন, কারণ এর পরবর্তীকালে বেশিরভাগ কলকাতা বানারস এক্সপ্রেসওয়ে না শুনে এরকমও শুনতে পারেন 319B এক্সপ্রেসওয়ে। তো সেটা আপনারা দেখতে পাবেন। এরপর আসি খুব ইন্টারেস্টিং জিনিসে। আপনাদের পুরো ভিডিওটার মধ্যে এটা সব থেকে বেশি আমার ইন্টারেস্টিং লেগেছে। দেখুন, এটা হচ্ছে প্রজেক্ট ইউনিক কোড, হচ্ছে এটা বিহারের, ওর জন্য এই কোড নামটা রয়েছে। স্টেট হচ্ছে বিহার। জানেন আপনারা বিহারের ইলেকশন আছে। এর আগের বারে আপনাদের দেখিয়েছিলাম কি কি কন্ট্রাক্টর কোন কোন জায়গায় হচ্ছে অ্যালোকেট করা হয়েছে। কন্ট্রাক্টর মানে বড় বড় কোম্পানি। কন্ট্রাক্টরি বলতে এখানে দেখুন, এখানে কন্ট্রাক্টরির মধ্যে কন্ট্রাক্টর হয়, তার নিচে হয় সাব কন্ট্রাক্টর। ধরুন কন্ট্রাক্টর হচ্ছে একটা বড় কোনো কোম্পানি হতে পারে, তার নিচে যে কোম্পানি কাজ করে সেটাকে বলে সাব কন্ট্রাক্টর। মানে আপনাদের সোজা কথায় বলতে গেলে, ধরুন একটা বাড়ির কন্ট্রাক্ট আপনি কাউকে দিয়েছেন, তার মধ্যে একটা কন্ট্রাক্ট, মানে ধরুন XYZ কোম্পানিকে দিয়েছেন, XYZ কি করেছে না, ABC নামে একটা কোম্পানি আছে, তাকে দিয়েছে যে যে ধরুন ঘরের মধ্যে যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং হবে, কারণ ও সেটাতে এক্সপার্ট, তো সেটাকে দেওয়া হয়েছে। তো মানে কন্ট্রাক্টর নিচে হচ্ছে সাব কন্ট্রাক্টর হয়। তো এটা দেখতে পাচ্ছেন প্রজেক্ট স্ট্রে 6 লেন গ্রিনফিল্ড বানারস কলকাতা এক্সপ্রেসওয়ে। দেখুন এখানে, এখানে এই ভিলেজ থেকে এই ভিলেজ অবধি ফ্রম 5192 + 200 প্রাইস থেকে 184 + 700, মানে প্যাকেজ 7 এর যে কমপ্লিটটা, এটা কিন্তু অ্যালটমেন্ট হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু আমি এই সমস্ত ভিডিও নিয়ে আসবো কোন প্রজেক্ট কবে অ্যালোকেট হয়েছে। এটা দেখুন,
কবে হচ্ছে দেখুন অ্যাকচুয়াল স্টার্ট ডেট, এটা অ্যাপয়েন্টমেন্ট কবে করা হয়েছে দেখুন 1/7/2025, এটা খুব ইম্পর্টেন্ট ডেট কিন্তু, মানে কিছুই না, ওই 3 দিন আগের। এলওআই ডেট দেখুন, এলওআই ডেট 31/3, কারণ এই প্রজেক্টটার এলওআই বেরিয়েছিল 2023-এ বেরিয়েছিল, তার মানে দেখুন প্রজেক্টটা হতে কত দিন টাইম লাগে, 23, এখানে প্রায় 25, প্রায় প্রায় 2 বছর, 2 বছর 3 থেকে 4 মাস মতন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ক্লোজার দেখুন, ফাইন্যান্সিয়াল ক্লোজার ইয়েস মানে কি বলুন তো, যে বিডিং গুলো হয় না, বিডিং এর মধ্যে টেকনিক্যাল বিডিং হয়, ফাইন্যান্সিয়াল বিডিং হয়। তো প্রথমে টেকনিক্যাল বিডিং হতে হয়, টেকনিক্যাল বিডিং এ পাস হওয়ার পর ফাইন্যান্সিয়াল বিডিং হয়। মানে কি, টেকনিক্যাল বিডিং মধ্যে এটা হয় যে টেকনিক্যালি এগুলো সমস্ত, এই সমস্ত জিনিসগুলো রিকোয়ারমেন্ট, হ্যাঁ XYZ কোম্পানি আমাদের এটা করে দিতে পারবে, XYZ ও কোম্পানি সেটাই ভুলেছে আর বলেওছে। আর ফাইন্যান্সিয়াল বিডিং মানে হচ্ছে কে কত কমে কোট করতে পারে, তো যে কোম্পানি কোট করেছে সেই কোম্পানির হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্লোজার হয়ে গেছে। এগ্রিমেন্ট ডেট দেখুন, এগ্রিমেন্ট 5/7/2023-এর, মানে কতদিন আগেকারে, 2 বছর প্রায় হতে চললো। আর এটা হচ্ছে HM ইমপ্লিমেন্টেশন মোড, দেখুন এগুলো কিন্তু জানেন তো এমনিতে শেখার জিনিস আছে। আপনি যদি দেখেন, আমি এমনি শুধু বলে চলে যেতে চাই না, আমি একটু আপনাদের বোঝাতেও চাই যে জিনিসগুলো কি আছে, কিভাবে হয়। আর এইগুলোর মানে জানেন, ইমপ্লিমেন্টেশন মোড মানে আপনাদের পড়ে শোনায় যে হাইব্রিড অ্যানুইটি মডেল। হাইব্রিড অ্যানুইটি মানে মানে হচ্ছে, এটা হচ্ছে যেখানে গভর্নমেন্ট আর পাবলিক যে সমস্ত ডেভেলপার্স আছে, XYZ কোম্পানি, ধরুন গভর্নমেন্ট হলো, এখানে NHAI হলো, আর সাথে গভর্নমেন্ট কোম্পানি হলো, ধরে গভর্নমেন্টের NHAI থেকে কেউ একজন আছে, আর আরেকজন আছে পাবলিক কোনো কোম্পানি, দুজনে ফাইন্যান্সিয়ালি মিলে, মানে এর ধরুন 60%, ও ধরুন 40% মিলে এই প্রজেক্টটাকে উদ্ধার করবে, কিন্তু টেকনিক্যালি বিডটা হচ্ছে কমপ্লিটলি এই কোম্পানিরই থাকবে, যেমন হচ্ছে XYZ যে প্রাইভেট কোম্পানি, তো সেটা মিলে পুরো প্রজেক্টটা কমপ্লিট করবে। পুরো প্রজেক্টটা বলতে এখানে বলার জন্য প্যাকেজ 7, এখানের জন্য প্যাকেজ 7টা রয়েছে। এর মধ্যে আপনাদের আরেকটা ভালো জিনিস দেখাচ্ছি, আপনারা যদি কেউ বিহার থেকে যদি চাকরিও করতে চান, তো এখানে আপনাদের মেল আইডিও দেওয়া আছে, আপনার মেল আইডিতে আরামসে অ্যাপ্লাই করতে পারবেন। এটা যেহেতু বিডিংটা শুরু হয়েছে, এরপরে কিন্তু কোনো প্রোগ্রেস হয়নি, অবশ্যই এই জুলাইয়ের পর থেকে যদি প্রোগ্রেস হয়, তখন যদি এগুলো আপডেট করে আপনাদের নিশ্চয়ই আপডেটগুলো দেখাবো। দেখুন কন্ট্রাক্টর কে আছে বা প্রমোটার নেম, এখানে কিন্তু দেখেন কোন প্রমোটার নেম, আর GR বারাণসী কলকাতা এক্সপ্রেস, কলকাতা হাইওয়ে প্রাইভেট লিমিটেড, প্ল্যানিং ANSA@GR ইনফ্রা। আপনাদের আপনাদের মনে আছে হবে, GR ইনফ্রা গ্রুপ কিন্তু পেয়েছিল এই প্যাকেজ 7-এ, আপনাদের যদি আগের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে কোম্পানি হচ্ছে আইসিটিপি অ্যাসোসিয়েশন অফ দ্য MS ইনোভেশন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। আপনি এখানে কিন্তু আপনি যদি জব অ্যাপ্লিকেশন পাঠাতে চান, যদি কেউ জব চাকরি করতে চান, যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং, আর তাছাড়া অনেক পজিশন থাকে, কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে যদি কেউ চাকরি করতে চান, লিগ্যাল এই সমস্ত থাকে পজিশন, যখন এই এক্সপ্রেসওটা তৈরি হয়। তো এটার কিন্তু এমনিতে ডেট দেওয়া আছে, ক্লোজার ডেট দেওয়া আছে, আপনারা যদি আগে দেখেন 2027 দেওয়া আছে, মানে এই প্যাকেজ 7টা তৈরি করতে 2027 অব্দি লেগে যাবে, মানে 2 সাল লাগবে প্যাকেজ 7 তৈরি করতে। এটা আগের স্লাইডে রয়েছে কিন্তু আপনি দেখে নেবেন, মানে এস্টিমেটেড ডেট অফ ক্লোজার হয়েছে 2027। এরপর আসি যে আপনাদের যে আনন্দবাজার, আপনাদের বলছি আনন্দবাজার যে কালকে এই নিউজটা পাবলিশ করেছে, 5/7/2025, আজকে হচ্ছে 6 তারিখ। তো আমি 5/7/2025-এর, এটা হচ্ছে পুরুলিয়াতে, মানে পুরুলিয়া আর বাঁকুড়ার যে সমস্ত যে ভিলেজ লিস্ট গুলো আছে সেগুলো পাবলিশ করেছে। এই লিস্টের মধ্যে আপনারা জুম করে দেখতে পারেন, কারণ এটা তুমি ছবি তুলেছে, অত ভালো আসেনি। আপনাদের আমি যদি পড়ে একটু বোঝাই, তো এটা কিন্তু পাবলিশ হয়েছে 19 মার্চ 2025। 19 মার্চ এগুলো তো গ্যাজেট অফ ইন্ডিয়া, তো অনেকদিন আগেই পাবলিশ হয়, কিন্তু যখন যখন রিয়েল লাইফ প্রজেক্টে যখন ইমপ্লিমেন্ট করে, তখন কিন্তু একটু দেরি লাগে। মার্চ এপ্রিল মে হয়ে গেল, জুন জুলাই, মানে 4 মাস হতে গেল, মানে উপর থেকে নিচে এত বিউরোক্রেটিক পজিশন গুলো কেটে যখন গ্রাউন্ড লেভেলে আসছে, তখন প্রায় দেখুন 3 থেকে 4 মাস এখানেই হয়ে গেছে। আপনারা বলেন বারবার আপডেট নেই আপডেট নেই, কিন্তু আমি কি করব বলুন, এরকম ভাবে আসতে থাকলে। যদি এতদিন পরে আপডেট এসছে, এটা 9 মার্চের নোটিফিকেশন, কিন্তু গ্রাউন্ড লেভেলে এসছে এই কাল পরশু করে এরকম এসছে। ঠিক আছে, মানে কালকে এসছে, এটা পাবলিশ করেছে আনন্দবাজারে, আমরা দেখতে পাবেন, এই দেখুন 12 নম্বর পেজে আনন্দবাজারে আপনারা দেখতে পাবেন। এই দেখুন এখানে আমি পড়ে বলছি, এটাও আমি ছবিটা দিয়ে দেবো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে।
দেখুন, ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট 1956, অতঃপর উক্ত অ্যাক্ট হিসেবে পরিচিত 3 নম্বর ধারায় ন্যাশনাল হাইওয়ে ক্ষমতা প্রয়োগে কেন্দ্রীয় সরকার এই মর্মে সন্তুষ্ট হয়েছে যে নিম্ন বর্ণিত শিডিউল বা প্রদত্ত মতে সংশ্লিষ্ট বিবৃতি জেলা ম্যাজিস্ট্রেট, আমি পুরোটা পড়ছি না, মানেটা হচ্ছে যে জমি যে সমস্ত, যে 4 লেন বা 6 লেন করার জন্য যে সমস্ত জমিদারদের যে নাম রয়েছে, তাদের যদি কোনো কিছু মানে ইয়ে থাকে, ডিজায়ার ইন দ্য সেন্স কোনো কিছু আবেদন করার থাকে বা কিছু থাকে, তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে সেটা হচ্ছে করতে পারবে। তো এই ধরনের যদি কোনো আপত্তি থাকে, যদি কোনোভাবে এই যাদের জমি পড়েছে যদি কোনোভাবে আপত্তি থাকে, তারা যেন অ্যাপ্লাই করতে পারে। আর কত দিনের মধ্যে আমি বলে দিচ্ছি, কারণ আমিও দেখুন আপনার সঙ্গে এরকম নয় যে পুরো আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকি, কারণ বহুত জিনিস থাকে যেগুলো হচ্ছে আপনাদের সামনে ডাইরেক্টলি বলি। কোনো আদেশ দখল তা চূড়ান্ত হইবে এই উদ্দেশ্যে জমি অধিগ্রহণের তাহার ল্যান্ড প্ল্যান। দেখুন, এরপরে কিন্তু এই যে নোটিফিকেশনটা জারি হয়েছে না, নোটিফিকেশন জারি হওয়ার পর না কেউ কাউকে ল্যান্ড কিন্তু বিক্রি করতে পারবে না। মানে এই উক্ত অ্যাক্টে রয়েছে যে, ধরুন যবে নোটিফিকেশনটা জারি হয়েছে, যার কাছে যে নামে পেপার রয়েছে সেই নামেই পেপারে, সেই নামেই পেপারে কিন্তু একদম ডাইরেক্ট এনএইচআই কেই ট্রান্সফার হবে। মানে এরকম করতে পারবেন না যে না না আমার জমি আছে এনএইচআই নেবে, আচ্ছা অন্য কাউকে বিক্রি করে দিই। অন্য কাউকে বিক্রি করে দিলেও আপনার ধরুন টাকা তো নাই ক্যাশে যাই হোক ট্রান্সফার করলেন, কিন্তু পেপারে আর ট্রান্সফার হবে না অন্য লোককে, কারণ ওটা ডাইরেক্ট এনএইচআই অলরেডি নোটিফিকেশন জারি করে বলে দেওয়া হয়েছে। এটাই কিন্তু উক্ত অ্যাক্টে বলা হয়েছে। এর কিন্তু পুরো ভিলেজের আমি ডিজাইনটা আমি দিয়ে দেবো, আপনাদের দেখাবো কিরকম ভাবে ডিজাইন গুলো রয়েছে। তো এটা আপনি এই নোটিফিকেশনটা আপনাকে টেলিগ্রামে দিয়ে দেবো, আপনারা জুম করে ভালোভাবে পড়তে পারবেন। এরপর দেখুন, এই যে ভিলেজ রয়েছে, এই পুরো ভিলেজের না, এটা পুরো 50 পেজের মতন রয়েছে। 50 পেজের মতো পুরো ডিজাইন করে রয়েছে কিভাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখুন, এটা 4 লেনের আর কি, এরকম বানানো আছে ডিজাইন। এটা অ্যাকচুয়ালি 6 লেনের আর কি। মানে এরকম এতখানি করে জমি নেওয়া হবে, কোন কোন ভিলেজের ছোট্ট ছোট্ট করে লেখা আছে। আর দেখুন, পুরো একদম অথরাইজ জিনিস দেখাচ্ছে আপনাদের, সমস্ত লোকের সাইন আছে, 1 2 3 4 5 6 7 8, মানে উপর থেকে নিচে অব্দি যতজন লোক আছে সমস্ত লোকের সাইন আছে, পুরো সাইন কপি আপনাদের দিচ্ছি। এটা দেখুন, ভিলেজ চান্দ্র ডিস্ট্রিক্ট পুরুলিয়া, আপনারা পুরুলিয়া থেকে অনেকে ডিমান্ড করেন। আর পুরুলিয়া, সত্যি কথা বলতে কি, আমাদের কানেকশনও খুব ইমপ্রুভ হবে এই রাস্তায় হয়ে গেলে। পুরো মানে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ আর সাথে সাথে কলকাতার সাথে ডিস্টেন্সও কিন্তু পুরুলিয়ার অনেক কমে যাবে। পুরুলিয়া বাঁকুড়া অনেক কাছে চলে আসবে, যেটা খুব ভালো জিনিস। এইগুলো আমি জাস্ট আপনাদের স্যাম্পল দিচ্ছি, দেখাচ্ছি। এটা এটা আপনাদের অনেক কিছু যদি জুম করে দেখেন, জেল নম্বর সমস্ত কিছু দেয়া আছে। যারা জানেন যে জমি কিরকম ভাবে দেখে, তো তারা কিন্তু ইজিলি নিজের জমি কিন্তু আইডেন্টিফাই করে নিতে পারবেন। ঠিক আছে, তো এরকম ভাবেই সমস্ত দেয়া আছে। পরেরটাও কিন্তু সেরকমই দেয়া আছে, এটা 50 পেজের রয়েছে, এখানে তো সমস্তটা দেখানো সম্ভব না। আর কার কোনটা জমি আছে সেটাও তো এখানে মেনশন করা যায় না। তো সুতরাং সেটা আমি কমপ্লিটলি পিডিএফ এ দিয়ে দেবো। পিডিএফ এ আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেল যদি না জানেন কিভাবে জয়েন করবেন, টেলিগ্রামটা দেখুন, এবং টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রামটা প্লে স্টোরে যাবেন, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ফোন নাম্বার দেবেন, ইনস্টল করে ফোন নাম্বার দিয়ে, তো ওটা যেমন অ্যাক্টিভেট হয়েছে, যেমন হোয়াটসঅ্যাপে যেমনভাবে অ্যাক্টিভেট করে, তারপর সার্চ করবেন @ইনফোনিক, আমার চ্যানেলের নামটা সার্চ করবেন, ইজিলি পেয়ে যাবেন, সেখানে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে গেলেই সমস্ত টাইপের ডকুমেন্টস যেগুলো পাবলিক ডাটাতে অ্যাভেলেবেল, এমন নয় আমি কোনো সিক্রেট ডাটা দিচ্ছি, পাবলিক ডোমেনে যেগুলো অ্যাভেলেবেল, আমি যেগুলো কালেক্ট করতে পেরেছি, সেগুলো কমপ্লিটলি ফ্রিলি উইদাউট এনি হেজিটেশন আপনার কমপ্লিট ইউজ করতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। আমার কোনো অসুবিধা নেই, আপনাদের দিয়ে দেবো সমস্ত জিনিসটা। আর দেখুন, এই ফিজিক্যাল ওয়ার্ক ওয়েস্ট বেঙ্গলে কবে স্টার্ট হবে, এটা আগেও বলেছি, 2026-এর শেষের আগে হবে না। তবে হ্যাঁ, হুগলি জেলার কিন্তু অনেক জায়গায় জমি টমি ভালোভাবে অধিগ্রহণ হয়ে গেছে। পুরুলিয়া বাঁকুড়ার অনেক পেন্ডিং আছে, কিছুটা কিছু পরিমাণ মেদিনীপুরেরও আছে। সুতরাং মোটামুটি হাওড়া আর হুগলিটা একটু হলেও প্রোগ্রেস করেছে, কিন্তু বাকি ওই যে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুরের কাছাকাছি গুলো অত ভালোভাবে প্রোগ্রেস হয়নি।
মানে ল্যান্ড অ্যাকুইজিশন ওই নামেই পেপারে হচ্ছে, কিন্তু এখনো অনেক জিনিস হয়নি। আর তাছাড়া আপনারা কিন্তু, আপনাদের কাছেও কিন্তু অনেক নোটিফিকেশন আসবে, শুধু এখন নয়, আগে আনেওয়ালে মানে এই সামনের 6 মাসের মধ্যে আপনারাও বলবেন নোটিফিকেশন কিরকম এসছে বা কি। আপনারাও চাইলেও নোটিফিকেশনের কিন্তু কপি কিন্তু আমাদের ইমেল আইডিতে, যদি যদি আপনারা মনে করেন ইমেল আইডিতে পাঠাতে পারেন। ইমেল আইডি আমি নর্মালি মানে ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিই, ভিডিওর নিচে কমপ্লিট ডেসক্রিপশন যেটা থাকে না, সেখানে আমি মেল আইডি দিয়ে দিই। আর কত করে বা বিক্রি হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন, সুন্দর সুন্দর আপনারা এমনিও কমেন্ট করেন, তো সেখান থেকে আমি অনেক জিনিস জানতে পারি যে এত টাকায় বিক্রি হচ্ছে জমিগুলো বা কত টাকা দেবে। তো সেই সমস্ত জিনিসগুলো আপনারা কিন্তু কাইন্ডলি, আপনারা যদি ইনফর্ম করতে চান নিশ্চয়ই আপনারা ইনফর্ম করবেন, আমি সেগুলো ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই তুলে ধরবো। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই সমস্ত জিনিসগুলো যে কালেক্ট করেছি, সেই সমস্ত ডাটাগুলো কালেক্ট করার জন্য অনেক সত্যি পরিশ্রমের লাগে, আর আপনাদের জন্যই করি। আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা যে সমস্ত সুন্দর সুন্দর কমেন্ট করেন নিশ্চয়ই করবেন। আমি আমি ম্যাক্সিমাম কমেন্টে মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর যেগুলো রিপ্লাই দিতে পারি না সেগুলো মোটামুটি আমি চেষ্টা করি সেই সম্বন্ধে ভিডিও টিডিও বানিয়ে দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন, দেখতে পারেন। তো কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ।